শুদ্ধের যুগ। আর এই শুদ্ধের যুগে আমাদের মানব দেহের ক্ষেত্রে অহংকার একটা সৃষ্টি হয়। আর সেই অহংকারটা আমাদের যখন অর্থ আমাদের কাছে অধিক পরিণামে এসে যায়, তখন আমাদের প্রাণের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়। যে অহংকারটা নিয়ে আমরা হয়তো এই সমাজে লড়াই করি, কিন্তু একটা সময় এই লড়াই আমাদের জীবন থেকে সরে যায়। কারণ কলির সদ্যের যুগে দেখবেন অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না, আর অর্থ তাদের যেন জীবনে পরম সুখভোগ। আর কলি তাদেরকে সুখভোগ একটা সময় দেয়। আবার কলি তার ইতিহাস কিছু আছে, কেন কলি আবার তাকে দণ্ড দেয়, কেন যখন তাকে অর্থ দিয়েছে হয়তো সঞ্চয় যেভাবে করলেন তাতে পাপ কর্মেরও, আর যেভাবে সঞ্চয় করে গেলেন, তখন কলির কাছ থেকে যখন অর্থ চেয়ে গেলেন কলি দিয়ে গেলেন। আর কলি একটা নির্দেশ সময় ক্ষেত্রে দেয়, এ অর্থটা তুমি সঞ্চয় করে যাও, একটা সময় তোমার অর্থ বিলীন করব। দেখবেন বহু অর্থনীতিবিদ তারা কিন্তু অর্থের লোভ লালসায় হয়তো কলির রাজ্যে যে কাজগুলো করে, দেখবেন যখন কিছু কিছু কর্মস্থান আছে যেরকম স্বর্ণশিল্প থেকে আরম্ভ করে তাদের অর্থটা যেভাবে চলে আসে, কারণ স্বর্ণশিল্পতে ঠকানো কারবার, এতে অর্থ অধিক চলে আসে। সেক্ষেত্রে তারা একটা এনজয়ের মধ্যেও আসে, আবার জীবন দানপত্য জীবনটা অর্থের অহংকার এসে যায়। তাহলে কলি সবাই সবাই দণ্ড দেয় এই মানব দেহকে। এটা কলির রাজ্য। এই কলির রাজ্যতে আমরা প্রবেশ করি, হয়তো অর্থের পেছনে ছুটছি, আর এই অর্থ একটা সময় আমাদের কাছ থেকে বিলীন হয়ে যায়। আমরা সেগুলো ভাবি না। আমাদের যখন জীবনে দানপত্র জীবনে অর্থ এসে যায়, যেন অর্থটাই আমাদের জীবনের সাহারা এসে গেল। কারণ জীবনটা কখন দুর্ভোগের মাঝে এসে যায় তা আমরা কখনোই বুঝি না। আজকে দেখবেন কলির রাজ্যে সবাই অর্থের পেছনে ছুটছে, সেভাবে সঞ্চয় করে ঘরে আনবো, কিন্তু হয়তো কিছুটা সময় ঘরে রইলেন, আবার সেই অর্থ বিলীন হয়ে গেল। কেন অর্থের পেছনে যখন আমরা ছুটছি, কারণ অর্থ প্রয়োজন আছে, প্রাণে বেঁচে থাকতে গেলে অন্যের প্রয়োজন, পরিবারের জন্যে, এক্ষেত্রে অর্থের প্রয়োজন আছে। কিন্তু লোভ লালসা সমাজ ঠকিয়ে এটা আমাদের দানপত্র জীবনে আজকে যেগুলো চলছে, সবাই এতটা অর্থের পেছনে মানুষ হাহাকার করেনি। আজকে কলিযুগে দেখবেন মানুষ অর্থ ছাড়া বোঝে না, আর যখনই তার অর্থ হয়ে যাবে তখন তে অহংকার সৃষ্টি হবে। সেই অহংকারে কারণ প্রতিবেশী হলেও, আর যে তার হয়তো করণীয় দানপত্র জীবনে, তার করণীয় জীবনে কোনো উপকার করেছে, আর সেটা তা ভুলে যাবে। কেন কলিতে নতুন কিছু তাদের জীবনে আসবে অর্থ, আর সেই অর্থটাকে তারা মনে করে, এটা নিয়ে অহংকার সৃষ্টি করে। আর কলি কখনো কখনো তাদের অহংকার সে ভেঙে চুরমার করে দেয়। তখন সে বুঝতে পারে সে আমার অহংকারটা কলি দণ্ড দিলেন। তাহলে কলির রাজ্যে দেখবেন আমরা অর্থের পেছনে ছুটছি, অধিক অর্থ হয়তো সঞ্চয় করলাম, একটা সময় এলো সবই বিলীন হয়ে গেল। এটা মানব দেহের ক্ষেত্রে আজকে যেগুলো চলছে, আজকে 20-30 বছর ধরে দেখবেন মানুষের মধ্যে অর্থ ছাড়া মনে হয় আর কিছুই নেই। আর অর্থটা জীবনে বেঁচে থাকার জন্য হয়তো সঞ্চয়, আর সেই অর্থ না নিয়ে আমরা কখনো এনজয়ের পথে পড়ছি, আবার কখনো দুর্ভোগের পথে পড়ছি। কিন্তু কলির সময়ে আমাদের কিছু বুঝিয়ে দেয়, আর সেগুলো আমরা বুঝি না। কেন আজকে আমরা অর্থের পেছনে ছুটছি, আর কিছুটা হয়তো শিক্ষা অর্জন করে ছুটলাম, কিছু শিক্ষা অর্জন করে সমাজে, কিন্তু কলি তাকে শিক্ষা হয়তো দিলেন, আর যে আসনটায় তিনি তাকে একটা জায়গা দিলেন, যে সেই জায়গায় তিনি পেলেন কিছু দান, পরক্ষণে কলি আবার তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। দেখবেন অনেক ক্ষেত্রে সেবাতেও অর্থের পেছনে সেবা চলছে। কারণ কলিতে ধর্ম নিয়েও বিজনেস, সব কিছু একটা কলিতে নেটওয়ার্কের মতন বিজনেস চলছে। হয়তো সময় ক্ষেত্রে আমরা যে বিজনেসটা করছি তাতে সৎ কর্ম হওয়া চাই, কিন্তু কলিতে আমরা অসতে ভরা ডুবি। তাই কলি আমাদের কখনো কখনো আমাদের কাছ থেকে সব কিছু হিসেব নিয়ে নেন। হয়তো আমরা বহু কিছু লিখছি, কারণ কলির রাজ্যে এসে আজকে শিক্ষায় এসে বহু কিছু লিখলাম,
আবার সব লেখাপড়া একটা সময় আমাদের কাছ থেকে সরে গেল। কেন কতটা নিলাম আর কতটা দিলাম তার হিসেব আমরা বুঝলাম না। এ জীবনে যা দেখেছি হয়তো এটা ব্যাখ্যা করলাম। কারণ বহু মানুষ আজকে সমাজে দেখবেন তারা অর্থের পেছনে হয়তো হাহাকার করছে। তাদের যখন অর্থ এসে যাবে তারা আত্মীয় প্রতিবেশী যেই হোক না কেন, কেন অহংকার তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে আর কলি তখন তাকে দমন করবে। এটা শুদ্ধের যুগের যে চলছে, শুদ্ধের যুগ, কলির একটা অংশ এটা হচ্ছে শুদ্ধের। তাই শুদ্ধের যুগে দেখবো আমরা আবির্ভাব হয়ে হয়তো মাতৃসেবাও দান দিচ্ছি আর কিছু পাপ কর্মের করণীয় কাজও করছি। তাই কলি আমাদের একটা সময় বুঝিয়ে দেয়, সমস্ত হিসেব নিকেশ একটা সময় আমাদের কাছ থেকে বুঝে নেয় কলি। আমরা যতটা সমাজ থেকে হিসেব নিকেশ বুঝছি আর কলি আমাদের কাছ থেকে কিছু বুঝে নেয়। কারণ কলির রাজ্যে আমরা প্রবেশ করি, হয়তো দেখছি কিছু খেলা আর কলি আমাদের কিছু দেখিয়ে দেয়। সময় সময় কলি তাকে দণ্ড দেয়। হয়তো আজ যে দণ্ড পাইনি একটা সময় কলি আমাকে দেবে। কারণ কলির একটা অদ্ভুত ইতিহাস আমরা জানি না। আমরা তো অহংকার জানি, কিন্তু অহংকারটা কলি আমাদের কাছ থেকে দমন করে দেয়। যাই হোক, জয় গুরু, জয় মাই।